ফাতিমা আলীকে জানোনি? ফাতিমা কয় কে? আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি নবী ইলমের শহর আর সেই শহরের দরজা আমার আলী। ও ফাতিমা আমার আলী বিয়া করব, তুমি রাজি আছো নি? ফাতিমা কয় আব্বা জান, ও বাবা, কত মানুষ আমারে বিয়া করতে চাইল, ও বাবা দামেস্কে থেকে আইলো, কত জায়গা থেকে আমার বিয়ার প্রস্তাব দিয়া গো বাবা। 100 উট, 300 উট, কেউ বা 500 উট আমারে গিফট করে বিয়ে করতে চাইছে। আপনি কারো ব্যাপারে এত প্রশংসা করেন নাই, আলীর ব্যাপারে এত প্রশংসা করছেন। আলীর হয়তো সম্পদ নাই, উট নাই, দুম্বা নাই, কিন্তু আপনি নবী প্রশংসা করছেন। এই জন্য আমি বুঝা বলাইছি আমি ফাতিমার জন্য আলী যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা আলীর বিয়ে করছে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 24শে ডিসেম্বর 2024 রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ এটিএম শামসুল হুদা বাবলু, বিশিষ্ট সমাজসেবক গিদারি, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই করে আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, চরকের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। সবাই করে আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমান, এমডি রিমি ট্রাভেলস, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। সবাই করে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় আমার যুবক ভাইরা, অনেকের নাম উল্লেখ করা আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে হাফেজ কারি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবা বগুড়া। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ হামিদুল ইসলাম। অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি একজন মুসাফির ভাই। হয়তো আপনারা অনেকে চাষটালে, রাস্তাঘাটে, বিভিন্ন মোবাইলে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আজকে আল্লাহ তাআলা বাস্তবে কবুল করেছেন। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে একজন মুসাফির মানুষ। আপনারা যারা দেখেছেন আমি কিভাবে কথা বলি, আমি নরম না গরম সব কিছুই জানেন কম বেশি, নাকি? আমার একটা হলো তিতা কথা বেশি বলি। আল্লাহর রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগে। আচ্ছা ভাই, তিতা কথা কি বলা যাবে? একসাথে বলেন, বলা যাবে? আচ্ছা, সর্বপ্রথমে আমি আপনাদের মাঝে আসে স্টেজে এসে সুন্দর করে একটা সালাম দিলাম। এই সালামটা দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তা আমি সালাম দিলাম, আল্লাহর রাসূলের সুন্নাত আদায় করলাম। আর আপনারা অনেকে উত্তর দিছে মনে মনে, কেউ ঠোঁট নড়াইছে, কেউ আওয়াজ দিছে, কেউ জিভা নড়াইছে, কেউ উত্তরই দেয় নাই। কথা কোন? আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, আমার এগুলো বলার দরকার আছে না নাই? আগেকার মুরব্বীরা রাস্তাঘাটে চললে মানুষ সালাম দিত, বেয়াদবি করতো না। বর্তমান সময় যে পরিস্থিতি দাঁড়াইছে, যদি এই কথা না বলি সমাজ আরো অধপতনে যাবে। এখনকার পোলাপান কানের ভিতরে ইয়ারফোন দিয়ে রাস্তায় দাঁড়া থাকে, দাঁড়ায় প্রস্তাব করে। মুরব্বী গেলে সালাম দেওয়ার খবর নাই, হুজুর গেলে সালাম দেওয়ার দরকার নাই। কি যে একটা পাইছে, সমাজতে অশ্লীলতা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা সালামের পক্ষে না বিপক্ষে?
একসাথে বলেন সালামের পক্ষে না বিপক্ষে? যারা সালাম দিলে উত্তর দেয় না, এই যে ভালো করে শুনে নেন, সালামটা দুই জায়গায় হয়, একটা হলো মৃতদের জন্য আর একটা হলো জীবিতদের জন্য। কথা কোন ঠিক কিনা? মৃতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, জোরে কোন পাওয়া যায়? জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায়। আর যারা জীবিত থাকার পরে উত্তর দিতে পারে না, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলাই কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তর গিদারি ধ্বংস হলো টিভি সিনেমায়, কলিসার পটল ধ্বংস হলো টিভি সিনেমায়, দিঘিওয়ালা ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে ঘরে টিভি আছে না নাই? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। কথা কোন ঠিক কিনা? খালি ঠিক না, ডাবল ঠিক। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, একটা আলিফ লাইলা দেখার লেগে আর সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই। এখন একজন অটো চালায়, দিন এনে দিন খায়, তাও বড় একটা এলইডি কিনে লাগা থুয়ে দিছে। আছে না নাই? জোরে করে আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না আবার হিন্দি দেখে, পিলার আছে না নাই? কথা কন না কে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শাসটালে টিভি আছে না নাই? অনেক মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে টুপি খোলে না, শাসটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়ে কয় কি লাগাইছো, সেটা জাকা না কাঁদে। কথা বল না কে? চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? জোরে কও আছে না নাই? সত্য কথা বলা যাবে কি যাবে না? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার যুবকদের মাহফিল, আমার মনটা ভরে গেছে। গত রাত্রেও যুবকদের প্রোগ্রাম করে আসছি। ভাই, যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল যেই সমাজ, যেই যুব সমাজ করেছে, আমার মন বলে এই কাজে যারা সমর্থন দেয়, যারা ভালোবাসা দেয়, নিঃসন্দেহে তারা নেক বাপের নেক বেটা। কথা কোন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা, ইসলামের বিরোধিতা তারা করে, যারা তারা হলো শয়তানের জেড়া। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এইবার যেই মানুষগুলো আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আমার মাহফিলে মনোজাত করবো, তার আগেও লোক আসবে, টেনশন করবেন না। হ্যাঁ, এবার প্যান্ডেলে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। যারা আমার আওয়াজ পাওয়ার পরে দূর দূরান্ত থেকে আসতেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন। আসেন আসেন। হ্যাঁ যুবক ভাইরা, তোমাদের আলোচনা আছে। আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। যুবকের ফোন আছে না নাই? ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে,
ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল যুগ জামানায় নালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন মোবাইল আছে না নাই? এই মুরব্বি, তুমি তো এটা বুঝবে না, তুমি বুঝবা কোনটা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। বাস্তব, আমি বাস্তব নিয়েই কথা বলি। কথা বলা যাবে কি যাবে না? এই যুবকরা আওয়াজ দাও, বলা যাবে কি যাবে না? সমাজের ভিতর যেটা অন্যায়, আমি প্রথমেই বলছি, সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? আমি তাদেরকেই ভালোবাসি। ওই যে বলছিলাম, নেক বাপের নেক বেটা সারা, আজকের মাহফিল ভালোবাসবে তারা। এইবার আপনারা একটু কষ্ট করে সবাই আগে আসেন ভাই, টেনশন করেন না। আপনি মাহফিল থেকে উঠে যাবেন, সে ওয়াজ আমি বুঝি না, ও ওয়াজই আমি জানি না। একটু সবাইকে বসার সুযোগ করে দেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। 3টা জায়গা আল্লাহ রসুল বলছে ফাঁকা রাখা যাবে না। তার ভিতরে একটা হলো এই যে কোরআনের মজলিস মাহফিলে, আরেকটা হলো স্বামী স্ত্রী যখন ঘুমাইতে যাবেন, আর একটা পরে বলি। আসেন, ধীরে ধীরে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে, আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবী, গিদার গাড়ি বাসির জান ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচান। আল্লাহু আকবার কোন। আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দায়ান ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মে কন্যা আল্লাহু আকবার।
হ্যাঁ, এই যে আমার একটা ভক্ত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। ভাই মানুষ হলাম ছোট, বক্তা হিসেবে আমাকে কেউ গোনে না ভাই। ঠিক আছে, ঠিক আছে। আজকে অত বাম দেওয়া লাগবে না। মানুষ কি এটা কণ্ঠে আসে নাকি কোরআনের প্রেমে? জোরে কোন কিসের প্রেম? কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? কোরআনের পাগল যারা, নবীর পাগল যারা, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে। কথা কোন ঠিক? আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? এই ভাই এখন একটু তুলে দেন না ভাই, মানে মানুষ ছোট বোঝেন না, নিচে চলে গেছি তো আপনাদেরকে আমি দেখতে পারি না, আপনারা আমাকে দেখতে পারেন না। তাহলে হ্যাঁ, এইবার আরেকটু নিচে নেওয়া যান। হ্যাঁ ওইসে আমি এমনি নিচে চলে যাবো, টেনশন করেন না। এই কি ভাই আপনাদের কষ্ট হইতেছে? আমি তো ভাই ওয়াজের ভিতরে পারা দেখি, ওই দেখেন কি কয়। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এই যে আমার প্রধান অতিথির মুখে দেখেন কত সুন্দর হাসি। আল্লাহ করুক সবাইকে এই চড়ে জান্নাতবাসী, সবাইকে আমিন। দোয়া করে দিলাম, দেখছেন। হাসি মাখা মুখ, জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ফালিয়াতু হাকু কলিলা ওয়া লায়াবকু কাসিরা, তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথা আছে না নাই? কাদার জায়গায় কাঁদবো, হাসার জায়গায় হাসবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, জমিন বানাইছে, সব কিছুর মালিককে। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সাত আসমান জমিন বানাইছে কে? বন্ধুরা রে আমার, আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইয়া রে, আমার উত্তরে গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাসী যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। জমিনটা বানাইয়া, আসমানটা সাজাইয়া, আল্লাহ একটা জাতিরে দিল পাঠাইয়া। আল্লাহু আকবার কোন। যেই জাতি দুনিয়াতে আইছে রে, ওদের কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে, ভালো করে শুইনা নাও। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, এটা ভালো না খারাপ? একসাথে বলেন। সব সময় আল্লাহর জিকির করে রে, আল্লাহর তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা দুনিয়ার কোন আবাদের কাছে যায় না, ওরা তো গাড়ির মালিক হয় না, বাড়ির মালিক হয় না। আল্লাহ কয় আমার কাছে মজা লাগে না ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতিরে পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া সংসার করব, ওরা বাজার করব, ওরা বিয়া করব, ওরা আমাদের কাজ করব, ওরা ঘরের মালিক হইব, ওরা বাড়ির মালিক হইব, আবার ওরা গুনাহ করব, গুনাহ করার পরে মনে করব আমি আল্লাহ আছি, ভয় করব। ওরা আবার কি করবে? তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসি। ওই জাতি দুনিয়াতে যাইয়া তওবা করবে, আমার নামে মসজিদে যখন আযান হইব, ওরা পাগলের মতো যাইয়া আমি আল্লাহরে সিজদা দিব, আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইছে রে ওই জাতিরে উঠাইয়া? আল্লাহ মানুষে পাঠাইলো, এই দুইটা জাতির হিসাব কেমন হইব? এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করতে হবে, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? রে 20 মিনিটে উল্টো উল্টো ভালোই ছেড়ে রে।
আল্লাহু আকবার। এই এখন যে আমি পড়তেছি, আমি এই আয়াতটাতে পড়তেছি, এর কারণটা কি? আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ আমাদের কি কেন বানাইছে? এই যে উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি যুব সমাজের আয়োজন, এত বড় একটা মাহফিলের আয়োজন করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? ওই রকম আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আপনারা যে আসছেন, আপনারা কেউ উদ্দেশ্য ছাড়া একজন আসেন নাই। এখানে উদ্দেশ্য আছে যে আমরা মাহফিলে যাব, আলোচনা শুনবো, মোনাজাত করব, জীবনে যত পাপ করেছি আল্লাহ মাফ করব। অনেকের মা নাই, কারো বাবা নাই, কেউ না কেউ কবর আছে, তাদের জন্য দোয়া করবো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ওয়াজ করলো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলো, ইবাদত করব কার? আর একটু জোরে বলুন, কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করব। খুব পারব, জায়গা মতো মলম দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমরা এই জায়গা মতো মলম, যে জায়গায় ঘাও হয়েছে ওই জায়গায় মলম না দিয়ে ভালো জায়গায় দিয়ে কাম হবো না। কথা কোন ঠিক কিনা? আজকে মলম ধরে ধরে মলম, জায়গা ঘাও ধরে ধরে মলম দিব। কথা কোন ঠিক কিনা? চলবো নি মুরব্বি? এবার বলেন, খেদমত করবো কার? আবার ভুল করে, খেদমত করবো মা বাবার। খেদমত করবো কার? একসাথে বলেন, কার? এটাও আল্লাহ কোরআনের ভিতরে বলছে, এই ওয়াজও আল্লাহ বলছে। আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা আলেমরা এটা পড়েই আইছে, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আজকে সেই ভালোবাসা আছে? এই যুব সমাজ যারা আয়োজন করছো তাদেরও দরকার, যারা শুনতে আইছো তাদেরও দরকার, সবার জন্য দরকার। যেই সন্তান বাপ মার খেদমত করবে না, ও মাহফিল কেন, ও মসজিদ মাদ্রাসা কইরা সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইয়া মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগাইলেও কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি বলছি প্রথমেই, আমার ওয়াজটা কিন্তু তিতা, বলা যাবে কি যাবে না? কিছু মানুষ আছে বেয়াদব মার্কা, কিছু লোক আছে সমাজের ভিতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তার ভিতরে একটা হলো, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরিয়া গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? যেটা কথা কবে না মনে করবো গরুর গোস্তের অভাব, মানে দাওয়াতের আশায় রয়েছে। আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমি বলতেছি, যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। যে বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ও যদি উট জবাই করে হোক, ও যদি ব্রয়লার মুরগি জবাই করে হোক, ও যা দিয়ে প্রয়োজনে মরিচ টেলে ভাত দিব, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো। আর যে সন্তান বাপ মারে ভাত দিব না, ও উট জবাই করে দিলে ওর দাওয়াত আমরা খাবো না। এই যে অনেকে আওয়াজ দিচ্ছে কম, মানে ওরা খাবার আশায় আছে। এবার একসাথে, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, এটা কি গাইবান্ধা না? গাইবান্ধা শহরে মোটামুটি বাড়ি গাড়ি করে ফেলাইছে, গ্রামে বাপ মা অসুস্থ পড়ে থাকে, ওই একটু ভালো ডাক্তারও দেখাইতে টাইম পায় না। কথা কন না কে? বাপ মা অসুস্থ পড়ে রয়েছে, ছোট ভাইতে ফোন দিয়ে কয়, ভাই আব্বার অবস্থা বেশি ভালো না, কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যান, আপা ট্যাবলেট খাওয়াতে ঠিক হয়ে যাবে। কথা কন না কে? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি
দুলা ভাইয়া আম্মা তো অসুস্থ। এই আম্মায় অসুস্থ উত্তর গিদারি বাদ দে, খলিশাপাড়া পটল দিকেওয়ালা এই সমস্ত আশেপাশে হবিগঞ্জ সব জায়গা বাদ দিয়া ডাইরেক্ট নিয়ে যা ঢাকা, সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আসি আমি। আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ পড়ে যায়, ও না পা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কানাডা বেঙ্গলে যাইতে চায়। কথা বল না কে আছে না নাই? যেই সন্তান নিজের বাপ মায়ের খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আমি বলে দিলাম নিঃসন্দেহ এই সন্তানের ভিতর ভেজাল আছে। আপনি যার তথ্য নেন, কারণ এখানে ছোট ভাই ফোন দিছে, এই জন্য নাপা ট্যাবলেটের খবর দিছে, ওইখানে ফোন দিছে শালি, এর কারণটা কি? ও হিসাব করে দেখেন গা, ওর বইয়ের সে তোর শালি আপন। কারণ শ্বশুর বাড়ি যখন আসে শালি ওর মাথায় হাত বুলায়, সুন্দর করে মাথায় হাত বুলায়, আর কয় কি আমার দুলাভাই, আমার দুলাভাই, মাথার চুল টিপে দেয়, আর কয় কি রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আসেন নাই? আজকের থেকে আমরা শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, ঠিক আছে, মা বাবার চাইতে বেশি, মা বাবার চাইতে বেশি আগে মা বাবার খেদমত করবো। আমরাও এবার গান গাবো, আমরা মনের মতো গান শুনবো। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কথা গান ঠিকই। আপনারা মনে কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন নাকি? আবার এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে কথা বলছি যে নেশা করা যাবে না, মুদমিনুল খামর, আল্লাহ রসুল বলছে নেশা করা যাবে না। তা আমি বিড়ি সম্পর্কে ওয়াজ করছি যে দেখেন আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, এটা প্রত্যেকটা ইমাম আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতে, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে আকিস বিড়ি খায়া মসজিদে বসে থাকো? সব হুজুর তাসফির করে সূরা ৩ এর তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল ওয়ালাদিল আমিল লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, কত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে। আবার আমি ওই স্টেজে উঠে কই আল্লাহ বলছে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ কইছে চার পাওয়ালা জানোয়ার থেকে খারাপ। কথা বল না কে? একটা কুকুর, চার পাওয়ালা একটা জানোয়ার, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায়া চলে। কথা বল না কে? আর মানুষ নামের কিছু কুকুর আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা বল না কে? আছে না নাই? আমাকে একজন ভুল ধরে কয় হুজুর আপনার ওয়াজ সব কিছু ঠিক আছে, খালি দুই জায়গায় ভুল গেছে। বললাম কোনে কোনে? কয় একটা হলো আপনি কি বিড়ি খান? বললাম না। কয় বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নাই। বললাম এটাও ঠিক, তাহলে একটু জ্ঞান দেন। কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করবো কোন? বললাম আর কোনে ভুল হয়েছে? কার একটা হলো আপনি কি বাথরুমে বিড়ি টানা দেখছেন খাইছেন? বললাম না, খালি মোতাবাই মসজিদের বাথরুমে যা বিড়ির মোতাবরি রয়েছে, এটা কি ইমাম সব খাইছে? হ্যাঁ, তাহলে এটা খাইছে কিনা? এই বিড়ি ঘোর। কথা কোন না কে? কারণ হে আমার বুঝাইতেছে হুজুর ওই জায়গায় যদি বিড়িটা না টানি তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। না সমস্যা আমার আর একটা আলেম ভাই আসছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনারা রাগ করতেছেন নাকি? ভাই আমি চলে যাইতেছি না তো, একটু ভাব নিয়ে আমি বসতেছি। ওয়াজ আজকে করবো তামা তামা করে আলাম। চলবনি? হ্যাঁ কথা বল, চলবনি? এবারে একসাথে বলো মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলো আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? সত্য কথা বলবেন, মুরব্বি রাগ করবেন না, আমি যা বলতেছি এটাই বাস্তব। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা ঘরে বইরে যায় তখন আপেল কমলা মালটা বিভিন্ন আইনে রেখেছে আনছি। কি আব্বা অসুস্থ, কোনোদিন ওষুধটা কিনে দেয় নাই, ভালো একটা ফল কিনে দেয় নাই। যেই দিন বাপটা অসুস্থ মরেই যাইব, ওই দিন গ্রামের মাতবার ফোন দিছে, এই তুই কোনে? কয় ঢাকায়।
কয় তোর বাপ কিন্তু আর বাঁচবে না মনে হয়, তাড়াতাড়ি আয়। এইবার বদমাইশ করছে কি আপেল, মালটা, আঙ্গুর, জুসের বোতল এইবার নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে পড়ে দিয়েছে। আজকে কি আর বাপ কথা কইতে পারে? আজকে কি আর খাইতে পারে? আজকে কি হাত নড়ে? একজন ফেরেশতা আছে দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে রিজিক রাখছে, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বাজেটে রিজিক থাকছে রাইখে দিয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতা ডিউটি পালন করে। যেই মাত্র রিজিক শেষ আল্লাহ কয় তুমি চলে আসো। আল্লাহ কোনোদিন ডাক দিলে না, আজকে ডাক দিলা। তোমার এই বান্দা এই উত্তর গিদারি খলিশার পটল এই এলাকার মানুষকে আর এই বান্দা কি আর কোনোদিন খাবার খাবে না? কয় না, আর এক লোকমা খাবার খাবে, ওর জন্য এই এক লোকমা বাজেট এই দুনিয়া তার নাই, তুই চলে আয়। আর এই বদমাইশ এইবার আপেল নিয়ে আইছে, ফল নিয়ে আইসা কয় আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য জুস নিয়ে আইছি, এই চামিচে করে আব্বারে জুস দাও। আব্বা এবার রাত থাকে, একবার ডাইনে চায় একবার বামে চায়। আব্বা চাইছে কিভাবে তা জানোস? হে তো কইর পারতেছে না। হে মনে মনে কয় কি, এই উত্তর গিদারি খলিশার পটল দিঘিওয়ালা বাড়ি এই গ্রামে, এই গ্রাম তো দূরের কথা, এই সদর থানা, এই গাইবান্ধা জেলায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। বাপটা ওই সময় মনে মনে আফসোস করে, আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার খাওয়া বন্ধ, আর আমার সামনে যে ঘুরে আসছে সিটার কথা বল না কে? আমার কথাই ভাই তিতা না, রাগ করতেছেন মনে হয়। তাহলে এবার বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো, না যখন খাওয়া বন্ধ হয়ে যায় তখন মায়ের সামনে যে ঘুরাবো? হ্যাঁ গুড। কি যুবক ভাই রাগ করছো? আলহামদুলিল্লাহ, সত্য কথা তো তিতে লাগে, আমি আগেই বলছি ভাই, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো তুলে ধরতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এই সমাজে বাপ মায়ের খেদমত দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমি প্রতিটা ইমামদেরকে যেই ডাকে মাহফিল করে আমি ইমামদেরকে বলি যে তোমাদের ভিতরে কিছু দোষ আছে। যখন যেই সন্তান বাপ মা মরে যাওয়ার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু দিয়ে খাওয়ায়, ওই সময় তোমার বলার দরকার অনুষ্ঠানে যায় যে আব্দুর রহিম ভাই ওঠো, তোমার বাপ মা বাইচে থাকতে খাওয়াইছো কিনা, তাদেরকে কাপড় দিচ্ছ কিনা, তাদেরকে ভালোবাসছো কিনা। যদি ভালোবাসে থাকো তোমার দাওয়াত আমরা খাবো, আত্মা করে দোয়া করবো, আর যদি না করে থাকো তোমার দাওয়াত আমরা চাই না। একটা ধরো, বাকি সব ভালো হয়ে যাইব, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে ভাই। আজকে আমি তার প্রমাণটা আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যেইখানে কোরআন তিলাওয়াত করা হইব তখন তোমরা কথা বলতে পারবা না, হই হুল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ সহকারে শুনতে পারো তোমাদের আমল নামায় আমার আল্লাহ রহমত বর্ষিত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, আজকে ঘরের ভিতর অশান্তি, আমি আজকে একটা মাত্র আয়াত আপনাদের মাঝে দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এই একটা মাত্র আয়াত যদি বিশ্বাস করে ঘরের ভিতর আমল করতে পারো রে বন্ধু, ওই ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির কপাল মন্দ, এই ঝগড়াঝাটি সব হয়ে যাবে বন্ধ, কথা কোন ঠিক? ওষুধ বিক্রি করতেছি, এই কোরআন নামক একটা মেডিসিন আপনার ঘরের ভিতরে নিয়ে যান, খোদার কসম আমি যে বলতেছি, আপনার ঘরের ভিতরে স্টার্ট করেন, আপনার ঘরের ভিতরে আর অশান্তি থাকবে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ঝগড়া গুতাগুতি থাকবে না, সব বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক? শুধুমাত্র কোরআনের নিয়ম অনুযায়ী একটু চলেন। আমি আপনাদের মাঝে আজকে বলে দেব, আপনারা রাজি আছেন তো? সবাই রাজি? ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হয়। এখন প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? কথা বল নাকি মুরব্বী? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না? ডিজিটাল যুগ,
এখন বর্তমান ডিজিটাল মেয়েরা এসে কি যে একটা অশান্তি শুরু করে বলাইছে, স্বামীরে স্বামী হিসেবে মানেই না, শাশুড়িকে কাজের বিটি মনে করে। আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আগেকার মুরব্বীরা বউ মারতো, বউকে মারতে মারতে একেবারে জমিনে বিছা বালাইতো, তাও বউ ঘুরে ওটা রাগ করে চাই নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলি এইভাবে চায়। আছে না নাই? এর কারণ তোমার ঘরের ভিতর আগেকার যুগের নিয়ম নাই, এখন ডিজিটাল আইছে। এই ডিজিটাল আইসা বর্তমান সংসারে সবার মাথা টাল। আগেকার মুরব্বীরা বিয়ে শাদী করলে ঘরের ভিতর যাইতো, বাসর ঘরে যাইয়া তারা ইসলামের নিয়ম মানতো। আবার রাত্রিতে তারা ঘুমানোর পরে সকালবেলা সবার অজান্তে সব মানুষ ঘুমের থেকে ওঠার আগে তারা স্বামী স্ত্রী উঠতে ফরজ গোসল কইরা আবার ওই স্বামী স্ত্রী নামাজ পড়তো। ওই নতুন বউটা নতুন একটা কাপড় পইরা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত, রান্না শুরু করে দিত। কতক্ষণ ঠিক কি? আর এখনকার ডিজিটাল বউ আনছেও রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত খালি ফেসবুকে গুতাগুতি করে, আর সকাল 8টা 9টা বাজে যায়। এই ডিজিটাল বইয়ের ঘুম ভাঙে না, ওই শাশুড়ি বুড়ি হ্যাঁ তার ঘুম আসে না। হে ফজরের নামাজটা পইরা ঘরটা ঝাড়ু দিয়ে রান্না বান্না রেডি করে ফেলায়, আর লাখ স্বামীর বিটি 10টার সময় ঘুম দিয়ে বিরাজ করার আম্মা আপনারা মনে রাগ করতেছেন কি? প্রধান অতিথি রাগ করতেছেন নাকি? সমাজের ভিতরে এরকম দোষ আছে না নাই? কথা বল নাকি আছে না নাই? আবার কথাই ভাই আপনি বুঝতেছেন আপনারা রাগ করতেছেন নাকি? তবে লোকজন উঠলে সে বোঝা যাবে রাগ করতেছে, তাই না? লোক তার উঠে নাই, লোক আসার উপরে আছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। যারা এই যে মাহফিলের সময় দিচ্ছে এরা নবীর পাগল, কোরআনের পাগল। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে নিয়ে একটা শান গাবো, আমার নবীরা খুশি করবে। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো তাদের মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে ফাহার জালে তো মুসা জালে না প্রেম তো। আল্লাহু আকবার কোন? ও গাইবান্দার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো। আপনারা কি খিচুড়ি আশা আইছেন? তোমার করে আশা আইছেন? এরা আইছে কোরআনের আশায়, নবীর আশায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি এই পাগলদেরকে কবুল করো, সবাই কোন আমিন। আজকে যেই মেডিসিনটা আমি দিতে চাইছি এই মেডিসিনটা বাড়িতে নেবেন। বন্ধুরা রে আমার ঘরের ভিতরে শান্তি আসবে, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে ওয়াজ করে রে ভাই। আমার নবী সাহাবীদেরকে ডাক দিল, ও সাহাবীরা আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতা দেব।
আগামীকাল ফজরের নামাজের পরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা। এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিরা ফার্স্ট হইব তাকে আমি নবী আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফজরের নামাজে মুসল্লি বেশি হইব না কম হইব? জোরে কোন। আজকে আমি ওয়াজ করলাম রে ভাই, আজ কি বার? মঙ্গলবারে ফজরের নামাজে যাইবা মুসল্লি নাই, জহরে যাইবা মুসল্লি নাই, কম কম পাইবা, আসরে যাইবা কম কম পাইবা, মাগরিবে যাইবা কম কম পাইবা, শুক্রবারে জুমার নামাজে যাইবা পুরা মসজিদে জায়গা নাই। কথা কন না কে? এইবারে শুধু জুমাওয়ালারা যায়, এর ভিতরে কিছু আছে শুধু মিষ্টির লোভে যায়। আমার মুরব্বী বাবারা রাগ করিস না রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يطلع ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لم يطلع انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। আমার নবী বলেছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম ইয়াতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লাম ইয়াতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কয়, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এইবার বলেন নামাজের দরকার আছে না নাই? আমার নবী বলে আগামীকাল ফজরের নামাজে প্রতিযোগিতা হইব। মসজিদে ফজরের আযান হয়, তার আগেই মুসল্লি দিয়া মসজিদে বইরা গেছে। আল্লাহু আকবার কোন। আরে মহিলারা পর্যন্ত পাগল রে, মহিলারা স্বামীদেরকে মাথায় হাত বুলাইয়া বোঝায়, স্বামী গো জীবনে অনেক ঘুমাইছেন, আজকে কিন্তু ঘুমানো যাইব না, কারণ ফজরের নামাজের পরে কিন্তু নবী প্রতিযোগিতার আয়োজন করছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হইব, যদি লাইগা যাই নসিবে কপাল খুইলা যাইব। আরে মহিলারা ঘুমাই না, মুরব্বীরা ঘুমাই না, বিড়ি টানাটানি সব বন্ধ, আজকে কোরআনের প্রতিযোগিতা হইব। আল্লাহু আকবার কম। কারো চোখে ঘুম নাই, রাত 12টার মধ্যে মসজিদে বইয়া গেছে। আল্লাহু আকবার কম। আমার গাই বান্দা দিলাবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী এইবার ফজরের নামাজে যাইয়া দেখে মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর। আমার নবী নামাজ পড়াই রে ভাই, নামাজ শেষ হওয়ার পরে একটা মুসল্লি বের হয় না। আমার নবী কয়, কি ব্যাপার তোমরা কেন যাও না? এইবার একটা মুসল্লি দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী তো বলেছেন আজকে প্রতিযোগিতা হইব। আল্লাহু আকবার কম। আমার নবী কই প্রতিযোগিতা হইব, তোমরা সবাই অংশগ্রহণ করতে চাওনি? বলে নাম, আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহু আকবার কম। আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, আজকের প্রতিযোগিতা হইল, আজকের প্রতিযোগিতা হইল সর্বপ্রথম যে সাহাবীটা পুরা কোরআন শরীফ পড়া খতম করতে পারবা তাকে আমি নবী আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন প্রতিযোগিতা ভালো না খারাপ? এইবার আমার নবী টাইম দিল, এখন থেকে শুরু করো। শুরু করবো? করবো তো? সব সাহাবীরা এবার পড়া শুরু করে দিছে, যে আগে শেষ করবে সে পুরস্কার পাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে সবাই স্টার্ট করে দাও। সব সাহাবীরা শুরু করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিল
الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت ولا تملك لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون কোরআনের ভিতর মজা আছে না নাই একসাথে বলে মজা আছে না নাই এখন ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করা দরকার কথা কোন ঠিক কিনা আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো মুরব্বিরা আর এখনকার মুরব্বিরা সকালবেলা খালি চা স্টলে যা চা খোঁজে কথা কোন না গিয়া আছে না নাই ভাই 12টা বাজলে কইেন খালি ওয়াজ করতেছি না আল্লাহ 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 আজকে মাহফিলটাকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন আলেম ওলামাদের দাম আছে না নাই আলেম ওলামাদের পক্ষে আমরা আছি না নাই সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না তোর মা বাবা সেদিন যাবে এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা রাসার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে চলে বোন বাদুরি সাউ চলে তার বুকে এমনি মালে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করে আমার নবী মনোযোগ সহকারে শুনে রে ভাই এই পড়ার মধ্য দিকে একটা সাহাবী দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোন
একটা সাহাবী দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার খতম হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এইবারে একজন দাঁড়াইছে রে ভাই, সে কে ভালো করে চিনা নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা। আমার প্রত্যেকটা আলেম হাদিস জানে। আমার নবী বলছে আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইলমের মেইন দরজা যে শহরের, সেই সাহাবীটা দাঁড়ায় কয় হুজুর আমার খতম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আজকের এই আলোচনা থেকে আমি শিক্ষা দেব, আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন কমসে কম একটা কোরআন শরীফ খতম করার সব আপনার আমলনামায় যাবে। এটা আবার কিভাবে যাবে ভালো করে শুনে নেন। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানেরা হয়তো মাদ্রাসার ছাত্র ভাড়া করে নিয়ে আসবে, আলেম ওলামাদেরকে নিয়ে আসবে। তারা হয়তো পড়বে, পুরো খতম করতে পারবে কিনা, তাও সময় দিতে পারবে কিনা, সে সময়টা পাবে কিনা, আর ওইটা অন্যজন পড়বে, আপনার আমলনামায় সব যাবে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা কন না কে? কেউ দিতে পারবে? অন্যজন পড়বে, মাদ্রাসা ছাত্র পড়বে, শিক্ষক পড়বে, হুজুর পড়বে, তারা পড়ে আপনার জন্য দোয়া করবে। এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কথা বল না কে? বারাটিয়া কামলা দিয়ে যে আপনি কোরআন শরীফ খতম করে কবরে গেলেন, এইটা আপনার আমলনামায় যাইতেও পারে, নাও পারে। এটাই ঠিক। কথা কোন ঠিক কিনা? আর আপনি যখন নিজে পড়বেন, আপনার ইনকাম, আপনি যায় বলবেন যে আমার ইনকাম করছি সেইটা আগে দাও। কথা কোন না কে? আমি ইনকাম করছি, আমারটা দাও। আপনি যদি আমলটা করতে পারেন, আল্লাহ না করুক আপনার সময় লাগবে মাত্র 2 মিনিট। এই 2 মিনিটের আমল যদি আপনি করে যদি সকালবেলা করেন, আল্লাহ না করুক যদি ওই দিনের ভিতর যদি আপনি মারা যান, অন্য বারাটিয়া বাদ, অন্য কিছু জাগবান না যাক, আপনি যে পড়ে গেলেন, আপনার পিছনে পিছনে আপনার এই একবার যদি এই তেলাওয়াতটা আমি যেভাবে করে দেব, 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, আপনি পুরো কোরআন শরীফ খতম করার সব পাবেন। আপনার আমলনামায় আর কিছু থাকবার না থাক, পুরো কোরআন শরীফ খতম করার সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। হায় রে সুবহানাল্লাহর আওয়াজ। মনে হয় শীত বেশি লাগছে নাকি ক্ষুধা লাগছে? আমি কিন্তু এসে খাইনি। তা আমি যদি এরকম চালাই, আপনারা একটু আমাকে সাহস দিতে পারবেন না? নাকি আপনাদের কষ্ট হতেছে? ভাই সত্য কথা বলেন, কষ্ট হতেছে? যদি কষ্ট হয় আমাকে একটু বলবেন, হালকা করে একটু সিঙ্গেল দিলে আমি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। চলবো? সবাই একসাথে বলো, চলবো না বন্ধ হবে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন এইবার শুইনা বালাইছে। একটা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। এইবার অন্যান্য সাহাবীরা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। একজন আর একজনের কাছে কয় বাইরে ভাই তুই কয় পৃষ্ঠা পড়ছস? একজন কয় আমি 2 পৃষ্ঠা, আর একজন কয় আমি 3 পৃষ্ঠা। যেমন আমি আপনাদের মাঝে 1.5 পৃষ্ঠা পড়লাম, এইবার আরেক সাহাবী কয় আমি তো 3 পৃষ্ঠা পড়ছি। এক একজন এক এক কথা বলে রে ভাই। আর একজন কয় আমরা 3 পৃষ্ঠা পড়ছি। আর নবীর সাহাবী হযরত আলী, সে কিনা কোরআন শরীফ খতম করছে, তাই কোনোদিন সম্ভব নাকি? এইবারে একটা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা 2 পৃষ্ঠা পড়ে শেষ করতে পারি না। কেউ 2 পৃষ্ঠা পড়ছে, কেউ 1.5 পৃষ্ঠা, কেউ 3 পৃষ্ঠা। আর আপনার সাহাবী হযরত আলী, সে কিনা খতম করছে, এটা কেমনে সম্ভব? আমার নবী কয় আলী তুমি কিভাবে পড়ছো? বলে নবী গো আমি তো কোরআন শরীফ খতম করছি। আল্লাহু আকবার কম। আমার নবী কয় আলী রে, ও আলী তুমি কি পুরা পড়ছো না কেমনে পড়ছো? আলী কয় হুজুর আপনি তো কোন নাই পুরা পড়তে হবে, আপনি কইছেন কোরআন শরীফ খতম করতে হইবে, আমি কোরআন শরীফ খতম করছি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে, কেউ পড়ছে 1.5 পৃষ্ঠা, কেউ পড়ছে 2 পৃষ্ঠা, কেউ পড়ছে 3 পৃষ্ঠা, আর তুমি পুরা কেমনে পড়লা জানার দরকার আছে না নাই? তুমি কেমনে পড়ছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী পড়ে যেমনে আর আমি আলীও পড়ছি তেমনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী পড়ছে যেমনে, আমি আলীও পড়ছি
তেমনে মজা আছে না নাই? এইবার পুরস্কারটা আবার কি আইব রে ভাই, লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে মুক্তাসারে বইলে দিয়া যাইতে চাই, ভালো করে শুই না নাও। এইবার যখন আমার নবী কয় সাবিরা তোমরা কেউ কারোর সাথে দ্বন্দ্ব করো না, সকলেই নীরবতা পালন করো। কারণটা কি? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, ওইখানে নীরবতা পালন করতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সব সাহাবীরা নীরবতা পালন করে রে ভাই। আমার নবী কয় আমার সাহাবীর আরে আমার পাগল সাহাবীটা সবার আগে পড়ছে, কেমনে পড়ছে আগে জানতে চাই। আমার নবী কয় আলী তুমি কেমনে পড়লা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী নিজেই তো বলছেন আল ইখলাস সুলুসুল কুরআন। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস একবার পড়তে পারে 10 পারার সওয়াব তার আমল নামায় দেওয়া হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার নয়, দুইবার নয় নবী গো, আমি তো 3 বার পড়েছি। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে পড়ছে রে, আমি আল্লাহর কাছে মজা লাগছে। যা 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 আমার বন্ধু নবীরে জ্বালায়া দে। আলীর পড়া আল্লাহর কাছে এত মজা লাগছে, 3 বার সূরা ইখলাস পড়ার কারণে তারা আমল নামায় পুরা কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা ইখলাস তো বুঝতেছেন? আমি এক জায়গায় ওয়াজ করছি ইখলাসের ফজিলত নিয়ে, এক মুরব্বি কয় হুজুর এই ওয়াজ আমার এখানে চলবে না। কইলাম কে? আমার এখানে কেউ সূরা ইখলাস পারে না। আমি বলি কয় কি সূরা ইখলাস পারে না, এটা কোন কথা হলো? তো বললাম আপনি নামাজ পড়েন কি দিয়া? কই সূরা নাস আছে, সূরা ফালাক আছে, কুলুর সূরা আছে, সূরা ইখলাস পারে না, কুলুর সূরা পারে। এরকম বাঙালি আছে না নাই? তো গেলে মুরব্বী রাগ করেন না, আপনার জন্য সহজ করে দিলাম। আপনি ইখলাস না বলে আপনি কুলুই পড়েন নাকি? চলবানি বন্ধুরা আমার যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছো, আজকে যুবকদের নিয়ে কথা বলবো। আল্লাহ কবুল করুন, সবাই বলো আমিন। আমার নবী আলীরে পুরস্কার দিব রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা। এই আলীটা আবার কেমন আলী রে ভাই, যার সাথে আমার নবী এত সম্পর্ক করেছে, যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী। এই কথা যায় ফাতিমার কাছে আমার নবী বলে ফাতিমা রে, ও ফাতিমা, আলীকে জানোনি? ফাতিমা কয় কে? আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি আলীকুন বাবুহা, আমি নবী ইলমের শহর আর সেই শহরের দরজা আমার আলী। ও ফাতিমা, আমার আলী বিয়া করব, তুমি রাজি আছো নি? ফাতিমা কয় আব্বা জান, ও বাবা, কত মানুষ আমারে বিয়া করতে চাইল, ও বাবা, দামেস্কে দিকে আইলো, কত জায়গা দিকে আমার বিয়ার প্রস্তাব দিয়া গো বাবা। 100 উট, 300 উট, কেউ বা 500 উট আমারে গিফট করে বিয়ে করতে চাইছে। আপনি কারো ব্যাপারে এত প্রশংসা করেন নাই, আলীর ব্যাপারে এত প্রশংসা করছেন। আলীর হয়তো সম্পদ নাই, উট নাই, দুম্বা নাই, কিন্তু আপনি নবী প্রশংসা করছেন। এই জন্য আমি বুঝা বলাইছি আমি ফাতিমার জন্য আলী যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ফাতিমা আলী রে বিয়া করছে, আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ওয়াজটা শুনে না পর্দানিশি মা বোনেরা যেহেতু আসো, এই জন্য আমার আলোচনাটা বিষয়টা দুইজন যেন বুঝতে পারে, মহিলারাও বুঝবে, পুরুষেরাও বুঝবে। মা বোনদের ওয়াজের দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আজকে যদি কোনো মহিলারে, যদি কোনো মেয়েরে যদি বিয়ার প্রস্তাব দেওয়া হয়, ভালো একটা ছেলে যদি বাপ মা চয়েস করে, মেয়েটার
মেয়েটার কাছে যায়, মা বলে মা রে তোর বাবা একটা ছেলে চয়েস করছে। মেয়ে লাভ দুটো না কি কয়, হেই, পাগল হইছে না? 2-4-10 বছরের ভিতরে তো আমার বিয়ের কথা কয় না, আব্বা কয়া দিও। এত ভালো হইছে, 3 দিন পরে দেখা যায় মেয়ে নাই, আর গেছে। কথা কোন না কে আছে নাই? এইবার 15 মাস চাইতেও পারে না, 16 মাসের বেলায় ডিভোর্স। আছে না নাই? আমি বইরে রাগ করেন না, বাপ মায়ের পছন্দে বাপ মায়ের পরামর্শে বিয়ে করবি। এই যুবক পোলাবান তোরাও সুখ পাবি, মেয়েরা তোমরাও সুখ পাইবা। আর নিজে নিজে বাজেট করে নিবা, সারা দিন খালি গুতাগুতি চলবো। ভাই কি প্রধানমন্ত্রী সাহেব কষ্ট হচ্ছে? কি এই আওয়াজ দেখে 11টার কাছে তো রাতে 11:30 12টা বাজেই নেই, এরা মনে হয় মাগরিবের নামাজ পড়ে বইছে। কি কারোর সঙ্গে ঘুম আছে? ঘুম আছে? ঘুম থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে খাতুনে জান্নাতে মা ফাতিমার যার সাথে বিয়া হইছে রে, হতে পারে গরিব রে ভাই, ভালো ভালো পোশাক না থাকতে পারে, খাবার বেশি থাকতে না পারে, পোশাক না থাকতে পারে, কিন্তু ওই ঘরের ভিতরে মোহাব্বত আছে। কথা কোন ঠিক কি না?